এটা শুনে না আমারও ভালো লাগলো যে আজ এত ছ শিল্পী আছে, নাচয়া বলো, ঝুমুরা বলো, ভাষ্যকার বলো, এই জিনিসটা কেউ এখনো করে নাই। আর আজ যে একটু দেখো ভাই এইটা আমার ভাগ্য দেখো, এটা ভাগ্যের ব্যাপার বটে, অনেক ফুর্তি আমার লাগে, ভাগ্য ভালো দেখো। লাগে। বলছি তো তো নমস্কার, আমরা চড়িদা আবার একদিন এসেছিলি, হ্যাঁ, তরুণীদার অনুমতিতে। হ্যাঁ, আজকে যে বক্তব্যটা আপনারাকে শুনাইলাম, যে ভিডিওটা আপনারা পাইছেন, হ্যাঁ, সেই ভিডিওটার হিসাবে আজকে কিশোরও মুখোশ তৈরি করে দিয়েছে, আর আমরাও মানে মুখোশ আজকে দেখছি, মানে মুখোশ দেখে মন ভরে গেছে। হ্যাঁ, তো এইরকম জিনিস আমি তো বলতে পারবো না, আমার তো বেশি দিন বয়স নাই। হ্যাঁ, তাইলে কিশোর আর আমাদের মানে দ্বিজন সূত্রধর, হ্যাঁ, হ্যাঁ, সাধু নামটাই প্রচলিত আছে আমাদের পুরুলিয়া জেলায়, তবে অ্যাকচুয়ালি নাম দ্বিজন সূত্রধর। তো উনি বিশেষ করে জানবে যে এরকম মানে কোনো নৃত্যশিল্পীকে কোনো এরকম আরও উপহার দিয়েছে না নাই, এগুলো একটু জানকারির ভিতরে থাকবে কেন, যদি নাই তো আরও কেউ শিখবার চেষ্টা করবে একদম। হ্যাঁ, তাহলে এটা মনের ভিতরে এই আবেগগুলা আনার একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, তো এইটার ব্যাপারে কি বলতে চাও, মানে এই গল্পটার ব্যাপারে মানে এটার তো অবুঝার কিছু নাই, অবুঝার কোনো আছে কি না। হ্যাঁ, তো সেইটার ব্যাপারে দু কথা একটু জানকারি। তো এই ছৌ জগতে মুখোশ কাউকে অনুদান করা বা পোশাক অনুদান করা, এটাই প্রথমেই হলো। এইটা প্রথমেই মানে এই জিনিসটা এখনো পর্যন্ত কেউ করে নাই। হ্যাঁ, হয়তো অনেক লোক অনেক শিল্পীকে উৎসাহ দিয়েছে, হ্যাঁ, ভালো বলেছে, হ্যাঁ, কিন্তু ভালোর মধ্যেও তো একটা উপহারের ব্যাপার থাকে। হ্যাঁ, উপহারের ব্যাপার অনেক থাকে। জিনিসে কেউ ছৌ নৃত্য করতে গেছে আসরে, তাকে হয়তো মন খুশিতে অনেক কিছু মানে পুরস্কার দেয়, অনেক ব্যাপার থাকে। তো তো একটা ছৌ শিল্পীকে এরকমভাবে একটা আগ্রহ নিয়ে, নিজে একটা ঝুঁকি নিয়ে, একটা এত খরচ খরচা করে হ্যাঁ, একটা শিল্পীর উপরে তখনই ইন্টারেস্ট হয় যার মন ভরিয়ে যায়। হ্যাঁ, মন না ভরলে তো এই সকল জিনিস মন না হয় বললে না। তো এগুলো হয় নাই। হয়তো তোমার উপরে যদি আমার মনটা ভরে তবেই আমি মুখোশটা ভালো করে করি, হ্যাঁ, 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 বুঝলে তো। তো এই সকল একটা মন ভরা বা মনের একটা ইয়ার ব্যাপার আছে। তো যাই হোক, আজ তরুণীবাবু তোমাকে একটা মুখোশ উপহার দিচ্ছে, এটা একটা ভালো খুশির ব্যাপার এবং পুরো ছৌ জগতের এটা একটা উৎসাহের ব্যাপার আছে। তো তরুণী বাবুর ইহাটা একটু সারাংশ বলে দেন, কোন দলের কথা, কোন কোন গাছের ফল? তরুণীবাবু হচ্ছে আমাদের, গাছটাকে জানতে হবে তো। তরুণীবাবু আমাদের হচ্ছে আমাদের এই চড়িদা গ্রামের এক বিখ্যাত ছৌ নৃত্য টিম, যেটা হচ্ছে স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার, ওস্তাদ হচ্ছে কার্তিক সিং মুড়ার, উনি শিল্পী এবং ভাষ্যকার যাকে বলে, মানে একটা মহান মানে ছৌ নৃত্যর টিম, সেই টিমের উনি একজন মানে শিল্পী, বুঝলেন। তো আজ উনার দলে একটা সারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট কেন রাজ্য দেশ জুড়ে সবাই জানে ওই দলকে, না জানা তো কারণ নাই। ছৌ জগৎ মানেই হচ্ছে গম্ভীর সিং মুড়া। হ্যাঁ, গম্ভীর সিং মুড়া। তো আজ সেই দলের একটা শিল্পী একটা জায়গায় এসে যে কার্তিক কর্মকারকে মুখোশ উপহার করছে, এটা একটা বিরাট ব্যাপারই বটে। না মানে সেই মানে আমাদের সামনে কার্তিক সিং বাবুও আছে, উনিও দু চার কথা বলবে। ওটাকে দাদাকে তো বলা ওই কথা। মানে দেখো জিনিসটা আছে, আমাদের পুরুলিয়া জেলায় এখন কয়েক শো কিংবা হাজারো জায়গা আমাদের টিম হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই যে এইসব মনের উদ্যোগটা, হ্যাঁ, তাহলে এই বড় দলগিলালে হয়তো সেরকম জিনিস যখন এরকম ভাইসে আসবে, হ্যাঁ, তারপরে আবার ওইটা হয়তো কেউ করবে, হ্যাঁ, আরো কোনো শিল্পী সেরকম উপরে যাবে, তখন আরো কেউ করবে। তো এইটাতে মানে কত খুশি আছে তুমি, আগে তোমার টিমের অনেক খুশি আছি আমি তো যখন এই গল্পটা তোমার কাছে আসছে তখন থেকে তো আমি দেখছি পুরো একদম ভাগ আছে, অনেক খুশি আছি। এবং ইনার দেখে আরো হয়তো এক দুজনা এমনও আছে যে হয়তো অন্য কোনো শিল্পীর উপরে উনি ইন্টারেস্ট আছে, তাকে হয়তো মিষ্টি দিয়ে নাই খুশি করতে পারছে, তো কোনো একটা জিনিস দিয়ে। না আমি কেন এই কথাটা বারবার বলছি, দেখো আমরাও নাচ করি, আমি যখন লোকের দলে প্রোগ্রাম করছি, তাহলে আমার পেমেন্ট 140 থেকে 400, 140 থেকে 400 এই পেমেন্ট। তাহলে এই যে মুখোশটা মনে হয় তৈরি করেছে, এই মুখোশটা প্লাস ড্রেসটা মোটামুটি আমি দেখছি 15,000 লগভগ খরচা আছে। তাহলে 15,000 লগভগ খরচা আছে। এই ব্যাপারটা যখন সেই তুমি বললে, তো এরকম তরুণীবাবু একটা মানে জিনিস মানে উপহার দিতে চাইছে আমাকে, তো আমিও নিজে একটা মনে মনে চিন্তা ভাবনা করলাম যে একটা মানুষকে একটা
পোশাক মুখোশ দিয়ে হয়তো তাকে একটু খুশি করতে চাইছে। হ্যাঁ, দিয়াটা বড় জিনিস লয় না। ওনার যে একটা আগ্রহ, আগ্রহ তো আমিও একটু মনে মনে ভাবিলাম যে না, লোকটা যখন এত একটা সাধ করে আমাকে একটা অর্ডার দিল, একটা আমি উপহার দেব, তো আমারও মনের ভিতরে একটু ভাবলাম যে একটু কিছু নিত্য নতুন জিনিস একটু শিল্পীর না, মাধ্যমে মুখোশটা আমার মন ভরে গেছে। শিল্পীর মাধ্যমে আমি যতটুকু পারিছি তার কলাকর্য দেখাইছি, এবং দেখা যাক দর্শকের কেমন লাগে। দর্শকের নাই, দর্শক বন্ধুকে তো দেখাবো। চলুন তো এই তরুণ দাদা দুই কথা বলবে। দাদা, মনের কথা প্রকাশ করো। আজকে 1 লাখ দর্শক আছে। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, মানে এই ছৌ জগতে কার্তিক কর্মকার বিষয়ে আমার একটা মনের মধ্যে একটা আবেগের সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আমার হৃদয়ে একটা আশ্চর্যের ভাব ফুটে উঠেছে। বিষয়টা হচ্ছে এটাই যে বর্তমান দিনে ছৌ নাচ টিম চালা, বর্তমানে দিনে ছৌ নাচ টিম চালা মানে একটা কীরকম সমস্যা, একটা কীরকম জটিল ব্যাপার, সেটা আমি মানে ছৌ নাচ জগতে থাকি আমি কার্তিক দেয়া মানে আমি বা বুঝতে পারছি, অনুভব করেছি। কেউ হয়তো একটু ভালো গাইতে জানলো, কেউ একটু হয়তো ভালো নাচতে জানলো, কেউ একটু হয়তো ভালো বাজাতে জানলো, তাদের একটা বিরাট কলা কৌশল মানে অভিনয় আর কি। আর একটা লোক যদি মনে না পৌঁছে সঠিক সময়ে, তাহলে কিন্তু গাড়িটা ছাড়া যাবে না। কমিটির কাছে একটু দেরি করে পৌঁছলে এটা সেটা বলি চলি, তারপরে কি খাতে দিব নাই, পয়সা কাটবো, এইরকম ধরনের ভাষা। কিন্তু আমাদের এই যে কার্তিক দিয়া মাননীয় ওস্তাদ কার্তিক কর্মকার আমাদের যেই মানে রয়্যাল টিমের বিরাই বলবো, 1 বছরের মধ্যে পার্টি খুলিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড যেভাবে পার্টিটাকে দৌড়ালো, এটা দেখিয়ে মানে আমি আশ্চর্য হয়ে গেছি। মানে আমি একজন শিল্পী, আমার এটা হৃদয়ের মধ্যে একটা আবেগ মানে আশ্চর্যের ভাব প্রকাশ হয়েছে আমার ইয়াই। আমি এমনকি হুমটার আসরে সেখানে একটা বড় মেলা, 4টা বাড়ির ছৌ নাচ হয়, 4টা বাড়ির ছৌ নাচ হয়, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মধ্যে একটা বড় মেলা। আমি কিন্তু সেখানেও দেখলি কার্তিকদের জনপ্রিয়তা আছে, কার্তিকদের জনপপুলারিটি আছে। তো সেইখানে আমার মনোভাব হইলো আর কি যে যা কার্তিকদেরকে আমি একটা কিছু উপহার দেব। যেভাবে পার্টিকে দৌড়ালিও আমি একজন শিল্পী হই, সেটা অনুভব করলি আর কি যে লোকটার একটা বিশাল ব্যাপার আছে। তাহলে উপহার যে আমি দিব, তো কীভাবে দিব, কীভাবে এক লোকটাকে ধন্যবাদ জানাবো, সেটা কল্পনা করতে করতে আমি মোটামুটি ডিসেম্বর মাস পর্যন্ত, এই গত ডিসেম্বর মাসে আমার এটা আর কি আমি মানে ঠিক করলি যে আমাদের তো ওই উরমার ড্যামে ছৌ নাচের শিল্পীদেরকে নিয়ে একটা বড় রকমের পিকনিক হয়। সেইখানে ছৌ নাচের মানে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের বড় বড় শিল্পী, ছোট শিল্পী, যার যেমন ডিপার্টমেন্টের, যে যেমন ডিপার্টমেন্টের লোক, সবাই আমরা ওইখানে পিকনিকে একটা দারুণ খুশি অনুভব করি উরমার ড্যামে। যে সেইখানেই তাহলে আমি ওই কার্তিক দেখে মানে মুখোশ আর পোশাক উপহার দিয়ে দাদাকে ওইখানে আমি ধন্যবাদ জানাবো। কারণ আমাদের যত সব ছৌ নাচ শিল্পীরাই সেখানে থাকবে, ওটা আমাদের নিজস্ব ব্যাপার, এটা আমি মনে মনে অনুভব করলি আর কি। আর সেটা দাদার পছন্দ মতন মুখোশ আর পোশাক যে আমি দাদাকে দিব, সেটা কিন্তু দাদার পছন্দ মতন। তো কিন্তু কোনো কারণবশত সেই জায়গায় আমি সেই জিনিসটা করতে পারলি না। উরমার ড্যামে যে আমাদের পিকনিকের ব্যাপারটা হলো, পিকনিক পেরিয়ে কিন্তু সেই জায়গায় সেই জিনিসটা আমি কোনো কারণবশত করতে পারলিনি। তখন আমি ঘরে আসি মনে মনে চিন্তা করলি যে ঠিক আছে, আমি কার্তিকদের ঘরকে যাব, ঘরে যাইয়ে দাদার সঙ্গে আলোচনা করব এইটার বিষয় নিয়ে। যদি দাদার মতামত থাকে তাইলে আমি দাদাকে চড়িদা নিয়ে যাব, আর চড়িদায় যাইয়ে দাদাকে মুখোশ মানে মুখোশ শিল্পীদেরকে, পোশাক শিল্পীদেরকে নিয়ে একটা ছোটো মোটো অনুষ্ঠানের মাধ্যমে দাদাকে আমি ওই মুখোশ আর পোশাক উপহার দিব। এটা আমি সিদ্ধান্ত করে কার্তিকদের ঘরকে গেলি। কার্তিকদা বলছে হ্যাঁ এটা তো খুশির ব্যাপার। আরও 2-4 জনকে আমি যারাকে বুঝিয়ে দেখেছিলি, তারাও বলেছে যে না এটা তুই যেটা করছিস সেটা ভালোই করছিস। আমার আরও সেখানে উৎসাহটা বাড়িয়েছে। তো যাক, আমি কার্তিকদার ঘরকে আলি। সেই সময় কিন্তু
আমরা কার্তিক দার সঙ্গেই মানে এই মুখশিল্পী মাননীয় মুখশিল্পী কিশোর বাবুকে আমরা ওখান থেকে ফোন করেছি। তখন কার্তিক দা বলছে যে কিশোর বলছে এখন ভালো জিনিস কোনো জিনিস করতে গেলে একটু সময় নেবার দরকার আছে। হ্যাঁ, সময় না হলে ভালো কোনো কিছু জিনিস করতে গেলে একটা সময় নেবার দরকার আছে, তাইলে এখন এই জিনিসটা আমি দিতে পারবো না, এটা সরস্বতী পূজার পরে হবে। কি কার্তিক দের গল্পটা? আচ্ছা বলি তাহলে সরস্বতী পূজার পরেই হবে। তাহলে আবার কার্তিক দার সঙ্গে ভোনাভুনি করে কত দূর কী হলো, কিশোরবাবুর সঙ্গে গল্প করে কত দূর কী হলো, এইসব করতে করতে যাক এতদিন পর্যন্ত ফাইনাল ডিসিশন হয়ে আজ মুখোশ তৈরি হয়ে পোশাক তৈরি হয়ে কি দাদা লক্ষণের ওখানে পোশাক তৈরি হয়েছে। হ্যাঁ, লক্ষণের। দাদা সেটা শিকার আর কি। আজকে সন্ধ্যায় পোশাকটা ওখানে ইচাক যাবে পোশাকটা, আমি হয়তো এইখানে জিনিসটা দাদাকে করতে পারলি না, সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু দাদার ওটা শিকার আছে, আমিও দাদাকে দিয়েছি বলে আমি নিজেও অন্তরে জানলি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই লক্ষণ কি, হ্যাঁ লক্ষণ পোশাক শিল্পী লক্ষণ বামনিয়া ওয়ার মাধ্যমে পোশাকটা যাবে পৌঁছিয়ে ইচাক। দাদার আজ ইচাকে নাচ আছে, সেইখানে আজ যাই হোক একটা মুখোশ আর পোশাকে মিলাইন করে একটা নাচ হবার ব্যাপার আছে। তারপরে আসরও দেখবে সবাই। তারপরে আসলে যাক কার্তিক দাকে তো আমি খুশি করলি, তো যাক এর ব্যাপারে আমি বলছি যে কার্তিক দার আরও জনপপুলারিটি বাড়ুক, আরও জনপ্রিয়তা বাড়ুক, এটা আমি জনসাধারণের কাছে মানে সহযোগিতা চাইছি, জনগণের কাছে সহযোগিতা চাইছি। আর কি ঠাকুরের কাছেও চাইবো যে কার্তিক দার ভালো যেমন পার্টি চলে, আরও যেমনভাবে চলছে তার থেকে যেমন দ্বিগুণ আকারে বাড়ি যায়। দেখুন এই বড় বড় দলগুলা আশীর্বাদ না দিলে তো ছোট দলগুলা চলতে পারবে না। আজকে আমরা কোথাও যদি আমরা কোনো একটা বড় ফাংশনে ঢুকি তো আমরা আগে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়াকে স্মরণ করে নিই, তারপরে তো আসরে যায়। এটা তো কেন আমার গুরু নাই, ওটা তো ছ জগতের গুরু বটে। হ্যাঁ, তাহলে ওই জায়গা থেকেই আরও 50 লোক 5 লোক করতে 50 লোক, 5000 লোক, এবার কত লোক ওইটার থেকে তৈরি হয়ে আছে। আগে কটাই পার্টি ছিল, হ্যাঁ এখন হাজার পার্টি। তো দাদাকে দু শব্দ আমার যা বক্তব্য বলা হলো না আজ এতদিনে স্বপ্নটা যাক আমারও আজকে বাস্তবে হলো না। এটা তো আমি খুশি, মানে আমার অনেক খুশি আছি আমি, মানে তুলনা নাই। আমি নিজেকে আজকে আমি ধন্য মনে করছি যে আজকে আমাকে সবার সামনে আজকে মুখোশ আমাকে গিফট করছে তরুণীদা, সেটাও বিখ্যাত সঙ্গীত শিল্পী স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার দলের এক মানে এক শিল্পী গায়ক এবং ভাষ্যকার। তো ইয়াল্লার খুশি কি হতে পারে? হ্যাঁ আমার ইয়াল্লার বড় খুশি নাই। হ্যাঁ, মানুষ একটা কলম পালেও কত কি খুশি হয়। আমি তো সামান্য বলি দিলি, তো আমি তো তুলনা করলি। ইনার যদি ডেলি প্রোগ্রাম থাকে, ডেলি প্রত্যেক দিন, তাহলে ওই প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে, তো ওই পয়সাটা জোগাড় করতে লগভগ 15,000 টাকা জোগাড় করতে ও 1.5 মাস যাবে, তবেই পয়সাটা কালেকশন হবে। সেই পয়সাটা টোটাল জিনিস যে কিনে আমাকে গিফট করা, এটা কোনো 4টি গানি ব্যাপার নয়। কেন আমিও তো ওই রাস্তার এই পথিক বটি, আমিও তো জানছি কত কষ্ট করে একটা করতে হয়। হ্যাঁ, তো দাদার কার্তিকদার মুখে দু কথা শুনবো আজকে এই মাইকটা একটু দু কথা। নমস্কার। এই যে তরুণী বাবু আমাদের ভাষ্যকার, বা কোনো সময় ঝুমরও গায়, কিন্তু আজ হঠাৎ আমাকে ফোন করছে, কোথায় আছো? তো বলছি ঘুরে আছি। চান খাওয়া হইল? তো বলছি না। হঠাৎ বলে আজ ফোন করলি এতদিন পরে? না বলছে আমার একটা এরকম ফুর্তি, আমি বলছে ফোন করলি বা চড়িদা আমি যাবো। কি ব্যাপারে? বলছে না এই কার্তিক কর্মকারকে বলছে আমি একটা গিফট রকম দেবো আর কি, ওটা পোশাক। ই বাবা বলছি হঠাৎ তুই আগে তো এইসব আলোচনা হয় নাই, আর হঠাৎ তো আমিও শুনে না, ফুর্তি লাগলো আমার। তো ঠিক আছে বলছে আসছো, আমিও তবে একটু স্নান খাওয়া করে একটু আরাম করছি, তারপরে বলছে তোমার ঘরকে পৌঁছব, পৌঁছে নিয়ে আসবো। তারপরে তো যাই হোক, এটা শুনে না আমারও ভালো লাগলো যে আজ এত 6 শিল্পী আছে, নাচয়া বলো, ঝুমরা বলো, ভাষ্যকার বলো, এই জিনিসটা কেউ এখনো করে নাই। আর আজ একটু দেখো ভাই, এইটা আমার ভাগ্য, এটা ভাগ্যের ব্যাপার বটে, আমার ভাগ্য দেখো। হ্যাঁ বলছি তো হয়তো কি হয়
অনেক জায়গায় যে আসরে ছৌ নাচতে নাচতে হয়তো 50 টাকা কে 500 টাকা দেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু এইসব এইসব কেউ কই এই করে না জিনিসটা আর কি আবার ইয়া করে না। নাই 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 এটা কেউ করে না। হ্যাঁ, এটা শুনে না আমার হ্যাঁ। এটা ভালো লাগলো বা এই যে আমরা 5 জন মিলে নিয়ে 5 রকমের গল্প হইলো এটা একটা যাই হোক আমি এতটা বলি নেই গল্পটা শেষ করি। মুখোশটা তাহলে মুখোশটাও জন মুখোশটা আমাদের কিশোর মানে তৈরি করে দিয়েছে মানে দুজন সূত্রধর উনার একটা ইয়া আছে যদি মুখোশ বানাতে বানাতে কোনো ঢিন্ড দিয়ে একটু দূরে থাকলো ঘুরে খঁকরু না না পছন্দ হলে সোজা কর, হ্যাঁ। এই মুখোশটা কেমন লাগছে সবাইকে দর্শক বন্ধু কতগুলা লাইভে কত লাইভ আছে কি আর মুখোশ আমরা বলছি আমাদের কথাটা ঠিক বলছি মোড়া মোহড়াটা। যেটা সাজাই দিচ্ছে আর মিস্ত্রি পাবলিকে দেখলেও বলে হ্যাঁ যেমন হয়তো পুরস্কার মোহরাটা দেওয়া হইলো তো হ্যাঁ 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 সাজটাও আছে তারপরে এখন পোশাকটার সঙ্গে তবে যাই হোক পোশাকটাও লক্ষণ মনে আছে মানে হ্যাঁ ধরাতে হবে। প্রথম একটু নিচে রাখো রাগিলা দেখাবে দাদা তো মুখোশটা কেমন লাগছে দাদারা একটু কমেন্ট করে এই জানাবেন মুখোশটা কেমন লাগছে এরপর পোশাকটা এর সঙ্গে দিলে কেমন হতো পোশাকটাও আসবে তুমি চিন্তা করো না পোশাক আজকেই পৌঁছবে হ্যাঁ তো হ্যাঁ তো কিশোর দু কথা আরও বলবে তো জানাও মনের কথা মুখোশটা তাইলে দেখলেন মুখোশটা আপনারা সবাই দেখলেন কেমন আছে এরপর সাদা গোলাপিয়ে তো কর্ণ নাচ দেখিয়েছেন এবারে এই কালারটাও দেখবেন এবার মানে এইটাই এখন কিছুদিন চলতে থাকবে মানে আশা করি আমি কতদিন চালাবো হ্যাঁ তারপরে আপনারাকে আসরও তো দেখবেন এই তারপরে মানে সব কিছুটা পরের কথা বলবো আর বাকি কথা এরপর কার্তিক বাবু তোমার কেমন লাগছে মুখোশটা বলো তো? আমার তো আমি আইসে আমার প্রথম মনে খুঁটু ছিল যে কিশোরও আমাকে মুখোশটা দেখাছে নাই কেমন হবে হ্যাঁ পাঠায়ও দিছে নাই তারপরে যখন মুখোশটা দেখলি মন ভরে গেল আর তরুণী বাবু তোমার আমার খুব দারুণ কাকা তোমার কেমন লাগলো আমাকে মুখস্থ তরুণী বাবুকে ইয়া করে বেশি তো ভালো লাগবে কি? কেন? যাক আমার এতদিনের কষ্টর ফলটা একটু আমার ভালো লাগলো যে যে কষ্টটা আমি করেছি মানে কষ্ট বলতে কি যে মানে একটা আইডিয়া খেলা যে কিভাবে কোনটা কি করতে হয় কারণ আমাদের শিল্পীদের তো সবসময় মাথায় ওইটাই ঘুর ঘুর হইতে থাকে তাছাড়া তো আর কোনো নাই কদিনের টার্গেটে বনিয়েছে মুখোশটা এটা কমসে কম আমার 10 দিন লেগেছে মানে 10 দিন আইডিয়াটা করতে আইডিয়া করতে এবং জিনিসগুলো এক একটা পরিকাঠামো তৈরি করতে তো সময় লাগে না কোন জিনিসটা কোন কারণ এরকম কালের রাজা তো ওগুলো তো কাটিং করে করে লাগালে হলো কিন্তু এগুলো এক একটা তৈরি করতে হয় সব জিনিসগুলো বুঝলে চিন্তা ভাবনাটা হচ্ছে আসল তৈরি করে লাগাটা তো দেরি লাগে না তো চলুন আজকে আমাকে এই মুখোশটা গিফট করলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার দলের গায়ক এবং ভাষ্যকার আর আমাদের ওস্তাদ কার্তিক সিং মুড়ার তিনি বিশিষ্ট শিল্পী তো আমি খুশিয়ে মানে আর কোনো মানে বলছি না আজকে আমার নাচ আছে এইখানেই নিচে আগে দেবেন মেলা তো দেখা যাক আমার তো এখন সেই আঙুলের অবস্থাটুকু ঠিক নাই তবে আমি এখনও আসরে 4 দিন হইলো 4 দিন থেকে আমি নামছি তবে এখন সেই কর্ণ নাচটা দুটো 1 ঘন্টার নাচ বটে তো দেখা যাক কত জলদি মুখোশটা নিয়ে আসর আপনাদের সম্মুখে তুলে আসতে পারি ঠিক